কিন্তু আমাদের কথা হলো রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে উন্নয়ন করা হচ্ছে, উন্নয়নের সুফল তো আমরা পাচ্ছি না। আমরা তো ভোগান্তিতে কোনো মুক্তিই পাচ্ছি না। কুয়াশা করতেছে, আপনার কন্ট্রোল ক্যাশ করতেছে, টেলিফোন করতেছে, বিদ্যুৎ বিভাগ করতেছে, কিন্তু ঘোরাঘুরির মধ্যে একজনের সাথে একজন কোনো সমন্বয় নেই। সমন্বয়হীনতার কারণে আমাদের এই ভোগান্তি। আর কাজ করার সময় এরা পাইপ লাইন ফেটে যায়, গ্যাস লাইন লিকেজ হয়ে যায়। এগুলো কেন লিকেজ হয়, কেন পাইপ লাইন ফেটে যায়? এগুলো তো প্রয়োজন কোনো ব্যবস্থা নিচ্ছেন, মানে নেওয়া আসল প্রয়োজন আমি মনে করি। যারা কাজ করতেছে ওদেরকে প্ল্যান দেওয়া আছে, প্ল্যান মতো ওরা কাজ করতেছে না মনে হচ্ছে। প্ল্যান মতো যদি কাজ করে কেন ওয়াশ লাইন ফাটবে, কেন গ্যাস লাইন ফাটবে? কি সমস্যা পানির? বিভিন্ন হোটেলে পানি দিচ্ছে, আবাসিক বোর্ডিংয়ে পানি দিচ্ছে, কিন্তু আমাদের এই 23 নং ওয়ার্ড ডনিয়ালাপাড়া, প্রস্তাবপাড়, ডাউনহাট, নাজিরপোল, মতিয়ারপোল, কদমতলি পানি পাচ্ছে না। কি কারণে পানি পাচ্ছে না? ওই মোড ওয়ানের মামুন বিভিন্ন জায়গায় হোটেলের ব্যবসা করতেছে, সে পানির ব্যবসা করছে। এলাকার প্রতিনিধি সর্দার মাতবরা ফোন দিলে সে মোবাইল রিসিভ করে না। সে একটা মানবিক সংগঠন কাজে জড়িত থাকার পরও সে কেন ফোন রিসিভ করবে না? রাত্রে 2টা, 3টা, 4টা আজকে এলাকায় বিভিন্ন ঘরে ঘরে রমজান মাস উপলক্ষে কোরআন খতম দেওয়া হচ্ছে, কিন্তু সেখানে মহিলারা পর্যন্ত অজুর পানি পাচ্ছে না। এক এলাকা থেকে জিয়ার বাড়িতে পর্যন্ত যাচ্ছে, জিয়ার বাড়ি থেকে ব্যয় বাড়িতে পর্যন্ত যাচ্ছে পানির কারণে গোসল করতে কাপড় নিয়ে। একটা মানুষ কয়দিন থাকবে?